প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে রেজলিউট ডেস্কে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। রেজলিউট ডেস্কের ড্রয়ার খুলতেই তিনি খুঁজে পান তার পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি চিঠি। চিঠিটি একটি সাদা খামে রাখা ছিল, যার ওপর বড় হরফে লেখা ছিল 47। এটি আমেরিকান প্রেসিডেন্টের দীর্ঘদিনের একটি প্রথা, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট তার পূর্বসূরির জন্য একটি ব্যক্তিগত বার্তা রেখে যান। একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাইডেন কি কোনো চিঠি রেখে গেছেন? উত্তরে ট্রাম্প হেসে বলেন, সম্ভবত রেখেছেন। এরপর ড্রয়ার খুলে তিনি চিঠিটি বের করেন। খামটি হাতে নিয়ে তিনি মজার ভঙ্গিতে বলেন, তুমি না বললে হয়তো আমাকে এটা খুঁজে পেতে কয়েক বছর লেগে যেত। চিঠিটি পাওয়ার পর ট্রাম্প উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চলুন সবাই মিলে চিঠিটি পড়ি। তবে এরপর তিনি নিজেই চিঠিটি পড়ার সিদ্ধান্ত নেন এবং সবাইকে বলেন, প্রথমে আমি পড়ি, তারপর আপনাদের শোনাবো। ট্রাম্প আরও যোগ করেন, আমিও বাইডেনের জন্য ড্রয়ারে একটি চিঠি রেখে গিয়েছিলাম। এই মন্তব্য শুনে উপস্থিত সাংবাদিকদের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়। বিদায়ী প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরসূরির জন্য চিঠি রেখে যাওয়ার প্রথাটি শুরু হয়েছিল 1989 সালে। প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান তার উত্তরসূরি জর্জ H.W. বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন। নোটে টার্কি পরিবেষ্টিত এক হাতির ছবি আঁকা ছিল, আর তাতে লেখা ছিল, টার্কিগুলো যেন তোমাকে হতাশ না করে। এরপর থেকে প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট এই প্রথাটি পালন করে আসছেন। এসব চিঠিতে সাধারণত প্রেসিডেন্টের অভিজ্ঞতা, শুভকামনা এবং দায়িত্ব পালনের প্রয়োজনীয় পরামর্শ থাকে। এই চিঠি বিনিময় শুধু একটি প্রথা নয়, এটি আমেরিকান গণতন্ত্রের গভীরতা ও নেতৃত্বের সৌজন্যতার প্রতীক। কিন্তু এবার সেই প্রতীক নিয়েই ট্রাম্পের মন্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে হাস্যরসের। সাংবাদিক ও ডোনাল্ড ট্রাম্প হাসাহাসি করেছেন এই চিঠি নিয়ে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।